পাকিস্তানের বিপক্ষে জিতে এবার বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে আইসিসির কাছ থেকে মিলল প্রমোশন। দীর্ঘদিন পর আবারও নিজেদের পুরনো রাজত্ব খুঁজে পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজ জয়ের ভিত গড়ার পাশাপাশি এবার এলো মন ভালো করার মতো সুখবর। পাকিস্তানকে হারিয়ে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। ওডিআই ফরম্যাটে টানা বাজে সময় পার করছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই তিন সিনিয়র মিডল অর্ডার থেকে বিদায় নেওয়ার পর এক প্রকার ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের। তার উপর টি-20 বিশ্বকাপ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তো ছিলই। সে সবকিছুকে পাশ কাটিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল মিরাজ বাহিনী। আর এতেই এখন পেল দারুণ এক মন ভালো করার মতন সুখবর। দীর্ঘদিন পর আইসিসির কাছ থেকে প্রমোশন মিলল লাল সবুজ প্রতিনিধিদের। দীর্ঘ 4 মাস পর আজ ওডিআই ফরম্যাটে মাঠে নামে বাংলাদেশ দল। এক সময় নিজেদের প্রিয় ফরম্যাট হলেও বর্তমান পরিস্থিতির কারণে একটু চাপে ছিল লিটন মোস্তাফিজরা। তবে সেই চাপকে উপেক্ষা করে স্বপ্নের মতো সিরিজ শুরু করলো মিরপুর স্টেডিয়ামে। নাহিদ রানার অগ্নিজোড়া বোলিং এর সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট নিয়ে অল্পতেই ধসে দেয় তাদের ব্যাটারদের। এরপর তামিমের নান্দনিক ব্যাটিংয়ে ভর করে 3 ম্যাচ সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে গেল জয় দিয়ে, যার কারণে এবার দীর্ঘদিন পর র্যাঙ্কিং ইতিবাচক পরিবর্তন এসেছে টাইগারদের জন্য। টানা বাজে পারফরমেন্সের কারণে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বেশ ভালো চাপে পড়েছিল বাংলাদেশ দল। চলে গিয়েছিল 10 নম্বরে। তবে প্রথম ম্যাচ জয়ের পর খানিকটা স্বস্তি এসেছে শান্ত মিরাজদের মনে। এই ম্যাচের পূর্বে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 76 এবং পাকিস্তান দলের 105। তাদের অবস্থান 4 নম্বরে। অন্যদিকে টাইগারদের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ক্যারিবীয়দের সাথে শান্তদের ব্যবধান ছিল মাত্র 1 পয়েন্টের। তাই সমীকরণ ছিল যদি জিততে পারে তাহলে সুযোগ থাকবে এক ধাপ উপরে ওঠার। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে 8 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের শুভ সূচনা করার সুবাদে এখন বাংলাদেশের ওডিআই রেটিং বেড়ে দাঁড়িয়েছে 78। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে গিয়ে এখন 9 নম্বরে উঠে পড়ল টিম টাইগার্স। বিপরীতে 10 নম্বরে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের উপরে আছে এখন ইংল্যান্ড ক্রিকেট দল। দুই দলের ব্যবধান 10। তবে বাকি 2 ম্যাচ জিততে পারলে সুযোগ থাকবে রেটিং পয়েন্ট আরো বাড়িয়ে নেওয়ার। বাংলাদেশ যদি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয় পায় তাহলে আরো 2 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হবে 80। অন্যদিকে এই ম্যাচ হেরে 2 পয়েন্ট গচ্ছা দিতে হয়েছে পাকিস্তানকে, যার কারণে তাদের এখন রেটিং 103। যদিও পূর্বের অবস্থান 4 নম্বরে আছে ম্যান ইন ব্লুরা। এদিন আগে পাকিস্তান ব্যাট করতে নেমে 9 ওভারে কোনো উইকেট না হারালো। এরপরই চাপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে একের পর একটা। নাহিদ রানা তোপে পড়ে মাত্র 114 রানে গুটিয়ে যায় সফরকারীরা। মামুলি টার্গেটের জবাব দিতে নেমে তানজিদ তামিম একাই তুলোধুনো করতে থাকেন পাকিস্তানের সব বোলারদের। তার দায়িত্বশীল হাফ সেঞ্চুরির উপর ভর করে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ। ওডিআই ফরম্যাটে টানা বাজে সময় পার করছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই 3 সিনিয়র মিডল অর্ডার থেকে বিদায় নেওয়ার পর এক প্রকার ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের।